নীরব রাত, মরুভূমির বুকে ছড়িয়ে আছে গভীর অন্ধকার। হঠাৎ দিগন্ত জুড়ে জ্বলে উঠল হাজারো মশালের আলো। এক বিশাল সেনাবাহিনী ধীরে ধীরে এগিয়ে আসছে মক্কার দিকে। কিন্তু এটি কি কোনো প্রতিশোধের অভিযাত্রা, নাকি মানব ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ বিজয়ের সূচনা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা জানব সেই শহরের কথা যেখানে একজন মানুষকে সত্যবাদী বলা হতো, তবুও তাকেই নির্যাতন করা হয়েছিল বহু বছর। তাকে তার প্রিয় জন্মভূমি থেকে নির্বাসিত করা হয়েছিল। কে ছিলেন সেই মহান ব্যক্তি, আর কেনই বা তিনি আজ ৮ বছর পর তিনি ফিরে আসছেন একজন বিজয়ী হিসেবে? কিন্তু আশ্চর্যের বিষয় হল, তার হাতে প্রতিশোধের তলোয়ার নেই, বরং তার হৃদয় পরিপূর্ণ দয়া, ক্ষমা এবং করুণায় স্নিগ্ধ। কি ঘটেছিল সেই ঐতিহাসিক দিনে? কেন মক্কা বিজয় শুধু একটি সামরিক জয় নয়, বরং মানবতার জন্য এক চিরন্তন শিক্ষা? চলুন ফিরে যাই ৮ হিজরির সেই মহিমান্বিত মুহূর্তে, যেখানে শক্তির চেয়ে ক্ষমা আর প্রতিশোধের চেয়ে করুণার বিজয় হয়েছিল। আজ এই ভিডিও শেষে আপনি এমন কিছু জানতে পারবেন যা এর আগে আপনি কখনোই শোনেননি বা কল্পনা করেননি। এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের নামটি আমাদের ভিডিওতে মেনশন করানো হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। মক্কা বিজয় বা ফতহে মক্কা ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। ৮ হিজরির রমজান মাসে সংঘটিত এই ঘটনা শুধু একটি শহরের দখল নয়, বরং সত্য, ন্যায় এবং করুণার বিজয়। এই বিজয়ের মাধ্যমে আরব উপদ্বীপে ইসলামের শক্ত ভিত্তি প্রতিষ্ঠিত হয় এবং কাবা শরীফ শিরক মুক্ত হয়। এটি প্রমাণ করে যে ইসলাম প্রতিশোধের নয়, বরং ক্ষমা ও মানবতার ধর্ম। এই ডকুমেন্টারিতে আমরা ধাপে ধাপে সেই ঐতিহাসিক ঘটনাগুলো তুলে ধরব যা মানব ইতিহাসে শান্তিপূর্ণ বিজয়ের এক অনন্য দৃষ্টান্ত। ৬ হিজরিতে মুসলমানদের সাথে কুরাইশদের হুদাইবিয়ার সন্ধি সম্পাদিত হয়। এই সন্ধি ছিল শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু ২ বছর পর কুরাইশদের মিত্র গোত্র বনু বকর মুসলমানদের মিত্র বনু খুজার ওপর আক্রমণ চালায়। কুরাইশরা গোপনে এই আক্রমণে সহায়তা করে, যা স্পষ্টভাবে সন্ধির লঙ্ঘন ছিল। অত্যাচারিত বনু খুজা মদিনায় এসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য প্রার্থনা করে। এই ঘটনা মক্কার বিরুদ্ধে অভিযানের পথ উন্মুক্ত করে। রসুলুল্লাহ প্রতিশোধের জন্য নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গোপনীয়তার সাথে মক্কা অভিযানের প্রস্তুতি গ্রহণ করেন। প্রায় ১০,০০০ সাহাবী তাঁর নেতৃত্বে এই অভিযানে অংশগ্রহণ করেন। যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সাহাবী হাতিব ইবনে আবি বালতাহ রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিগত কারণে কুরাইশদের কাছে একটি চিঠি পাঠান। আল্লাহর ওহির মাধ্যমে বিষয়টি প্রকাশ পায় এবং চিঠিটি উদ্ধার করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আন্তরিকতা বিবেচনা করে তাকে ক্ষমা করে দেন, যা নবীর অসীম দয়ার এক উজ্জ্বল উদাহরণ। মক্কার নিকটে পৌঁছে মুসলিম বাহিনী হাজারো মশাল জ্বালিয়ে তাদের উপস্থিতি জানান দেয়। এই দৃশ্য দেখে কুরাইশরা ভীত হয়ে পড়ে। কুরাইশ নেতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মুসলিম শিবিরে এসে ইসলামের প্রতি অনুপ্রাণিত হন এবং ইসলাম গ্রহণ করেন। তাকে সম্মানিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ থাকবে। রমজান মাসের ২০ তারিখ ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪টি দলে বিভক্ত হয়ে মুসলিম বাহিনীকে মক্কায় প্রবেশের নির্দেশ দেন, যাতে সংঘর্ষ এড়ানো যায়। তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন, কেউ যুদ্ধ করবে না যদি না আক্রমণের শিকার হয়। অধিকাংশ এলাকায় কোনো প্রতিরোধ হয়নি। শুধুমাত্র খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহের দলে সামান্য সংঘর্ষ ঘটে, যেখানে কয়েকজন নিহত হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় ও নম্রতার সাথে মক্কায় প্রবেশ করেন। বিজয়ীর অহংকার নয়, বরং কৃতজ্ঞতার প্রকাশ। তিনি তার উটের পিঠে মাথা নত করে আল্লাহর শুকরিয়া আদায় করেন। মক্কায় প্রবেশের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কাবা শরীফের দিকে অগ্রসর হন। তখন কাবার ভেতরে ও চারপাশে প্রায় ৩৬০টি মূর্তি স্থাপিত ছিল। তিনি তার হাতে থাকা লাঠি দিয়ে মূর্তিগুলো ভেঙে দেন এবং তেলাওয়াত করেন, জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সূরা আল ইসরা ১৭:৮১। অর্থ, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। এরপর কাবা শরীফকে শিরক মুক্ত করা হয় এবং তাওহীদের প্রতীক হিসেবে পুনর্প্রতিষ্ঠিত করা হয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কাবার ছাদে উঠে আজান দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তার কণ্ঠে উচ্চারিত আল্লাহু আকবার ধ্বনি মক্কার আকাশে প্রতিধ্বনিত হয়, যা ইসলামের বিজয়ের এক ঐতিহাসিক মুহূর্ত। সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে যখন রাসূলুল্লাহ কাবার সামনে কুরাইশদের সমবেত করেন। এই সেই মানুষ যারা তাকে নির্যাতন করেছে, তার সাহাবীদের হত্যা করেছে এবং তাকে জন্মভূমি থেকে বের করে দিয়েছে। তিনি প্রশ্ন করলেন, তোমরা কি মনে করো আজ আমি তোমাদের সাথে কেমন আচরণ করব? তারা উত্তর দিল, আপনি একজন মহাত ভাই এবং মহাত ভাইয়ের সন্তান। তখন তিনি ঘোষণা করলেন, আজ তোমাদের প্রতি কোনো ভর্ৎসনা নেই, তোমরা সবাই মুক্ত। এই সাধারণ ক্ষমা মানব ইতিহাসে দয়া ও ক্ষমার এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। মক্কা বিজয় শুধুমাত্র একটি সামরিক সাফল্য নয়, এটি ছিল নৈতিকতা, ধৈর্য, ক্ষমা এবং আল্লাহর উপর অটল বিশ্বাসের বিজয়। এই ঘটনা আমাদের শেখায়, ক্ষমাই সর্বোত্তম প্রতিশোধ। ধৈর্য ও আল্লাহর উপর ভরসা শেষ পর্যন্ত সফলতা এনে দেয়। নেতৃত্বের প্রকৃত গুণ হল দয়া ও ন্যায়পরায়ণতা। সত্য ও ন্যায় শেষ পর্যন্ত বিজয়ী হয়। আধুনিক বিশ্বে যেখানে প্রতিশোধ ও সংঘাত প্রাধান্য পায়, মক্কা বিজয় আমাদের শান্তি, সহনশীলতা এবং মানবতার পথে চলার অনুপ্রেরণা দেয়। আসুন আমরা এই মহান ঘটনার শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রয়োগ করি এবং ইসলামের প্রকৃত সৌন্দর্য বিশ্ববাসীর সামনে তুলে ধরি। আশা করছি প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।